দেখুন আজকে আমাদের একাদশী। এই আজকে সবজি খাওয়া হবে। সজনে ডাঁটা আছে, কুমড়ো আছে, পেঁপে আছে, আলু আছে, আর এই অল্প ফল আছে, বাদাম আছে, ঘি আছে, আর কাঁচকলা দেওয়া হবে এতে। হ্যাঁ, এই সবজিটা আজকে সারাদিন চলবে খাওয়া। এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে। এমনি বাড়িতে রান্না করে এইভাবে তৈরি করে খেলে খুব ভালো লাগবে। তাহলে এবার আমি সব গুছিয়ে নিই। আমি কিভাবে করব আপনারা দেখবেন। এতে উপকারও আছে, পেটও ভরবে, আরও ভালোও লাগবে, খুব স্বাদ লাগে। তাহলে এবার কেটে গুছিয়ে নিই। ঠিক দেখুন বন্ধুরা, আমি সবজি কেটে নিচ্ছি এক এক করে। এইবার বাদামটা ভিজিয়ে নিয়েছি বললাম। আমার সব সবজিটা কাটা হয়ে গেছে। দেখুন আলু ওতেই সব আছে, কুমড়ো, পেঁপে, কাঁচকলা। আর এটা দেখুন সজনে ডাঁটা, বাদাম এক বাটি নিয়ে নিয়েছি, ঘিটা নিয়েছি, আর এটা হলো সন্দক লবণ নিয়েছি, আর গোলমরিচ তো আছে এই পাশে। হ্যাঁ, এবার শুরু করি। আবার দেখুন এই নতুন কড়া নিয়েছি। এই কড়াটাই আমার একাদশী করা হয়। খুন্তি আর কড়া তুলে রাখি, হয়ে গেলে আবার বের করি, তাই আজকে বের করেছি। ঠিক আছে, দেখুন কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, গরম হোক। দেখুন তেলটা অল্প সাদা তেল দিলাম। হ্যাঁ, আর তেল দেবো না। তেলটা আমার হয়ে গেছে। এবার দেখুন আমি পেঁপে আলু একসাথে সবটা দিয়ে দিচ্ছি। একটা জায়গা নিয়েছিলাম তো আরেকবার দিয়ে দেবো। এবার এটাকে একটু মিশিয়ে নিই। এবার দেখুন কলাটা কুমড়োটাও দিয়ে দিলাম। এবার দেখুন বাদামটাও দিয়ে দিলাম, লবণটাও দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দেবো। খুব সুন্দর এই রেসিপি। যারা একাদশী করেন বন্ধুরা, তারা একটু খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। একাদশী যারা করেন তারা নিশ্চয়ই এটাই সবজিটা তৈরি করেন, তবে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। একটু মিশিয়ে নিয়েছি। এবার দেখুন আমি এই গোটা কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই লঙ্কাটা চিড়ে দিলাম না, গোটাই দিলাম। এবার আমি জল দেবো, দিয়ে দিলাম জলটা, আরেকটু দেবো। দেখুন বন্ধুরা জল দিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে দেবো। ঢাকনাটা ফুল হবে না, হাফ মতন করে দেব। এবার এটা হোক। দেখুন পাশে দুটো শরবতি লেবু কেটে নিয়েছি। আমার দাদাভাই আছে, তাকে 10টা করে খাওয়াবো, সেটাও একটু আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন বন্ধুরা লেবুটার রসটা করে নিয়েছি। এবার আমি এই কাপটায় ঢেলে নেব। মেয়ে ছেলে সব কাজ করতে হয় জানেন তো, ফাঁকে ফুঁকে সব করে নিতে হয়। দেখুন রসটা আমি ঢেলে নিচ্ছি। দেখুন আমার সবজিটা ফুটে গেছে। এবার আমি এই সবজিটাকে থালাটা নামাবো, নামিয়ে দেখুন সবজিটা আমার ফুটে গেছে। ঢাকাটা নামিয়ে ফেললাম। এত সময় ঢেকে ঢেকে তৈরি করলাম। দেখুন বন্ধুরা, আমি একদম নতুন, হয়তো ভুলভাল কিছু হয়ে যায়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন আমি ডাটা দিয়ে দেবো। হ্যাঁ, ডাটাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢেকে দেবো। দেখুন এবার আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবো, যাতে সবটা একটু ঝাল ঝাল মতন হয়ে যায়, ওই জন্য দিয়ে দিলাম। এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেবো। ফুটে গেলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।
দেখছেন কত সুন্দর হয়েছে, গোলমরিচের গন্ধটা এত সুন্দর লাগছে না, তার বলবো কি করে। এবার দেখুন আমি মিষ্টি দিলাম, সামান্য মিষ্টি না দিলে না ভালো হয় না, ভালো টেস্ট লাগে না। আমার সব গলে এসছে, গলে এসছে বলতে সিদ্ধ হয়ে গেছে আর কি, সিদ্ধ হয়ে গেছে। এটা দেখি পেঁপেটা হয়ে গেছে, একটু দিয়ে দিই, তারপর ঘি দিয়ে দেবো।